আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেন আমাদের নবীর উম্মত হওয়ার দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরতে ফরিদউদ্দীন আখতার রহমাতুল্লাহ এর পরিচিতি সম্পর্কে আলোচনা করব, তার জীবনী সংক্ষিপ্তভাবে। হযরত শেখ ফরিদউদ্দীন আখতার রহমাতুল্লাহ আলাইহির আসল নাম মোহাম্মদ ইবনে আবু বকর ইব্রাহিম ফরিদউদ্দীন। তার ডাক নাম আখতার। ছদ্মনামে তিনি কাব্য সাধনা করতেন। একসময় আতরের ব্যবসা করতেন বলে মুসলিম দুনিয়ায় তিনি ফরিদউদ্দীন আখতার নামে পরিচিত। তার জন্ম 513 হিজরি সনে। অবশ্য জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে। মধ্য এশিয়ার সুপ্রসিদ্ধ নিশাপুরে তার জন্ম। তার মৃত্যু সম্বন্ধে ঐতিহাসিকগণ মোটামুটি একমত। চেঙ্গিস খান বাগদাদ আক্রমণের সময় এক তাতারির হাতে তিনি নিহত হন। বাল্য ও কৈশোর জীবন লেখাপড়া সম্পন্ন করে তিনি ওষুধের ব্যবসায় নিয়োজিত হন। এই সময়ের একটি ঘটনায় তার জীবনধারা আমূল পরিবর্তিত হয়ে যায়। একদিন তিনি তার দোকানে কর্মব্যস্ত। এক ভিক্ষুক এসে দোকানে ভিক্ষা প্রার্থনা করেন। ব্যস্ততার দরুন তিনি কোনরূপ সাড়া না দেওয়ায় তার দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিক্ষুক আরো জোরে দ্বিতীয়বার ভিক্ষার দাবি জানায়, কিন্তু তাতেও কোনো ফল হলো না। তখন হতাশ হয়ে ভিক্ষুক বললেন, সামান্য পয়সা খরচ করতে তুমি এত কুণ্ঠিত? না জানি প্রিয় প্রাণটা দেওয়ার ব্যাপারে তুমি কি রূপ করো। ভিক্ষুকের কথাটি এবার কানে যায় ফরিদউদ্দীনের। বিরক্ত হয়ে বললেন, তুমি যেমন ভাবে প্রাণ দিবে আমিও তোমার তেমন ভাবেই দিব বটে। ভিক্ষুক বলল, আমি যেভাবে দিব তুমিও সেভাবে দিবে, দেখা যাক। বলে সে তৎক্ষণাৎ তার কাঁধের ঝুলি মাথার নিচে দিয়ে মাটির ওপর শুয়ে পড়ে বারবার কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবৃত্তি করতে থাকে। তার ওই অবস্থাতে সে মারা যায়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলেন ফরিদউদ্দীন আখতার রহমাতুল্লাহ আলাইহি। ভিক্ষুকের দাফন কার্য শেষ করে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় জিনিসপত্র মানুষের মাঝে বিলিয়ে দিয়ে সংসার বিরাগী হয়ে যান। প্রচুর ভাবান্তর সৃষ্টি হয় তার মনে। মানসিক প্রশান্তির সন্ধানে তিনি হাজির হন হযরত রুকনুদ্দীন আফাক রহমাতুল্লাহ আলাইহি এর দরবারে। তার কাছে তিনি মারিফাত জ্ঞানের পাঠ গ্রহণ করেন। পরে হজ যাত্রায় মক্কা শরীফে গিয়ে সেখানে তরিকতের শিক্ষায় আত্মনিয়োগ করেন। অবশেষে হযরত শেখ ফরিদউদ্দীন বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এর কাছে মারিফাত জ্ঞানে দীক্ষিত হন আর সেখানে বেশ কিছুদিন অবস্থান করে উচ্চ তত্ত্ব জ্ঞানের অধিকারী হন। তার মৃত্যু সম্পর্কে যা জানা যায় তা ওই এরকম তাতারি সদস্যরা
দস্যুরা নেশা পরে আক্রমণ করে সেখানে আওয়াবাদ লুণ্ঠন ও হত্যা হত্যাকাণ্ড চালায়, হত্যাযজ্ঞ চালায়। হযরত ফরিদউদ্দীন রহমাতুল্লাহ তাদের আক্রমণের শিকার হন। এক তাতারী যখন তাকে হত্যা করতে উদ্যত, তখন কোনো একজন বললেন, এ দরবেশকে হত্যা না করে তার বদলে আমার কাছ থেকে 10,000 মোহর নাও। সঙ্গে সঙ্গে ফরিদউদ্দীন রহমাতুল্লাহ বলে ওঠেন, মাত্র 10,000 মোহরের বিনিময়ে আমাকে বিক্রি করো না, আমার দাম যে এর চেয়েও অনেক বেশি। আত্মাই প্রলুব্ধ হয়ে উঠল, আরো বেশি অর্থ পাওয়ার লোভে সে তাকে দিয়ে পথে চলল। কিছু দূর যাওয়ার পর অন্য একটি লোক তাকে বন্দি অবস্থায় দেখে তাতারীকে বলল, তুমি হযরতকে হত্যা না করে আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 1 বোঝা খড় দিচ্ছি। এবার ফরিদউদ্দীন রহমাতুল্লাহ বললেন, হ্যাঁ তাই দাও, আমার দাম এর চেয়েও কম। তাতারী বুঝল তামাশা করা হচ্ছে বলে রাগে উত্তেজনায় ক্ষিপ্ত হয়ে সে তখনই তাকে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলল। এভাবে দস্যুরা মানুষের ইতিহাসে চির কলঙ্কিত হয়ে থাকলো। অপরদিকে যুগ যুগান্তের জন্য আলোকময় উজ্জ্বল পুরুষ হিসাবে মানুষের হৃদয়ে ও ইতিহাসের পাতায় বেঁচে রইলেন হযরত ফরিদউদ্দীন আখতার রহমাতুল্লাহ। আতরের সে সুরভি তা থেকে কোনোদিন উবে গেল না। বিখ্যাত মসনবী শরীফে বিশ্বনন্দিত মর্মী কবি আল্লামা হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ শেখ আখতারের প্রতি অফুরন্ত শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছেন। এমনকি তার একটি কবিতাও সংকলিত করেন মসনবী শরীফ গ্রন্থে। হযরত ফরিদউদ্দীন আখতার রহমাতুল্লাহ সম্পর্কে হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, 150 বছর পর আল্লাহ পাক তার অপর আপন জ্যোতি অবতীর্ণ করেন। মশহুর পারসিক কবি আল্লামা জামি বলেন, শেখ ফরিদউদ্দীনের বাক্যে ওয়াহদানিয়াতের যে মাহাত্ম্য ও মারিফাতের গূঢ় রহস্যের সন্ধান পাওয়া যায়, তা অন্য কোনো সুফি কবির কবিতায় মেলে না। কেউ কেউ বলেন তার রচিত পদ্য ও গদ্য গ্রন্থের সংখ্যা 114, কোরআন শরীফের সূরার সমসংখ্যক। এ বিষয়ে কাজী নুরুল্লাহ আশ্বস্তরী রহমাতুল্লাহ তার রচিত গ্রন্থ মাজারেসুল মুমিনিনে অনুরূপ মত পোষণ করেন। তার রচিত তাজকিরাতুল আউলিয়া মন্তিকাত তাজির মুসিরত নামা আসরার নামা তাইসির নামা ইলাহি নামা পদ্মে নামা ওসিয়ত দিওয়ান শরহুল কলব খসরু গোল খুবই উল্লেখযোগ্য গ্রন্থ। এসব গ্রন্থ সারা বিশ্বে বিপুলভাবে আজও সমাদৃত হয়ে এগুলির জনপ্রিয়তা কল্পনাতীত। বহু গ্রন্থকার বইকার্তির জন্য নিজের নামের বদলে শেখ ফরিদউদ্দীন রহমাতুল্লাহ এর নাম ব্যবহার করেছেন। এও এক অভিনব ঘটনা বই কি। নকল নামের গ্রন্থের মধ্যে একখানি হলো লিসানুল হাকিকত, যা এখনো লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সুরক্ষিত আছে। তাজকিরাতুল আউলিয়া গ্রন্থের ভূমিকায় তিনি যা লিখেছেন তাতে তার
চারিত্রিক বৈশিষ্ট্য ও ব্যক্তি সত্তার স্বরূপ উপলব্ধি করা যায়। অনায়াসে নম্রতা ও বিনয়ের সে এক উজ্জ্বল প্রতিবিম্ব ছিলেন। তিনি নিজেকে অত্যন্ত দীনহীন ও নিকৃষ্ট বলে মনে করতেন। তিনি আর বিনম্র বোধের কারণে তত্ত্বজ্ঞানী ও আল্লাহ প্রেমী হিসাবে মানুষের মনে তিনি চিরজাগরুক হয়ে রয়েছেন এবং থাকবেন। তার রচিত গ্রন্থের বিষয়বস্তু ও রচনা শৈলী অভিনব। সর্বপ্রথমে উচ্চারিত হয়েছে মহান আল্লাহ ও তার প্রিয় রসুলের প্রশংসা ও প্রশান্তি। পরের বিষয়ে এসেছে খোলাফায়ে রাশিদিনের খ্যাতি সুখ্যাতি। তারপর শুরু হয়েছে আসল বক্তব্য, কিন্তু ভঙ্গি সম্পূর্ণ আলাদা। কাহিনীর নায়কেরা উপস্থাপিত হয়েছে পাখি রূপে, যেমন হুদহুদ, তোতা, মরগ, পায়রা, সানা, বুলবুল, বাজ ইত্যাদি। কাহিনীর অবতারণা করা হয়েছে পাখিদের নিয়েই, যেমন উল্লেখিত। পাখিরা একদিন এক সভায় মিলিত হয়ে নিজেদের মধ্যে থেকে একজন বাদশাহ নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করল। এ পদের জন্য সর্বপ্রথম মরগের নাম প্রস্তাব করল হুদহুদ পাখি, কিন্তু তার প্রস্তাবে কেউ রাজি হলো না। আর কার কি আপত্তি তাও তারা খুলে বলল, আর প্রত্যেকের বক্তব্য গভীর মনোযোগের সঙ্গে শুনে গেল হুদহুদ। তারপর একে একে সকলের কথা খণ্ডন করল। তখন সর্বসম্মতি ক্রমে মোরগকে তারা তাদের বাদশাহ নির্বাচিত করল। তারপর তার কর্মধারা সম্পর্কিত বিষয়গুলিকে গ্রন্থকার প্রশ্নোত্তরের ভঙ্গিতে উপস্থাপিত করেছেন। সাধারণত তরিকতপন্থীদের মনে যে বিষয়গুলি জেগে ওঠে সেগুলিকেই তিনি সংশ্লিষ্ট করেছেন। এই গ্রন্থের মাঝে এ ধরনের একখানি গ্রন্থ হল মান্তিকুত তাজির। পবিত্র কোরআনের সূরা নমল থেকে গ্রন্থ খানির নাম চয়ন করা হয়েছে। কোরআনে হুদহুদ পাখির উল্লেখ আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর প্রিয় পাখি হুদহুদ। বুঝতে পারা যায় বুদ্ধিমত্তায় হুদহুদ পাখি পক্ষীকুল শিরোমণি। আর হযরত ফরিদউদ্দীন আখতার রহমাতুল্লাহ আলাইহি তার রচনামালায় হুদহুদকে এক বুদ্ধিদীপ্ত পাখি হিসাবে চিত্রিত করেছেন। পক্ষী নয়, যেন এক তত্ত্বজ্ঞানী হিসাবে কথা বলেছেন। কবিতা রচনার ব্যাপারেও তিনি সমকালের বহু কবিকে ছাড়িয়ে গেছেন, যাকে অদ্বিতীয় বলা চলে। কেউ কেউ ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রশ্নে তার সম্বন্ধে দ্বিমত পোষণ করেন, কিন্তু তার জীবন ও সাহিত্য ছিল সম্পূর্ণ সযোগ, সংশয় মুক্ত ও সুন্দর তত্ত্বজ্ঞানে ভরপুর। এই গ্রন্থ রচনা প্রসঙ্গে তাজকিরাতুল আউলিয়ার গ্রন্থনা সম্পর্কে হযরত ফরিদউদ্দীন আখতার রহমাতুল্লাহ আল্লাহ পাকের এবং তার পরে রাসূল করিমের স্তুতি প্রশংসার পর লিখেছেন, পবিত্র কোরআন ও হাদিস শরীফের পরে সাধক দরবেশগণের কালামই সবচেয়ে বেশি মর্যাদাশীল, কেননা সেগুলি আল্লাহর প্রেমের প্রাচুর্যে উজ্জ্বল প্রার্থী। কলুষতা তাদের স্পর্শ করে না বলেই তারা সর্বজন মান্য বলে আমি মনে করি। সাধকগণের মধ্যে কেউ মারিফতপন্থী, কেউ আল্লাহ প্রেমিক, কেউ কেবল একত্ববাদী, আবার কারো মধ্যে হয়তো সব বৈশিষ্ট্য গুণগুলি বিদ্যমান।
কারো মধ্যে হয়তো বা রয়েছে সাধারণ ধরনের নিম্ন স্তরের গুণাবলী। যাই হোক, এই মহান প্রেমিকদের কাহিনী রচনার পেছনে তিনি কয়েকটি কারণ উল্লেখ করেছেন। যেমন তিনি মনে করেন কাজটি ব্যক্তিগতভাবে তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এগুলি পাঠ করে পাঠকের জ্ঞানের প্রসারতা যদি বৃদ্ধি পায় তবে তার লেখকের জন্য শুভকামনা জানাবেন, আর তাতে তার কবরও প্রশস্ত হতে পারে। একে নাজাতের ওসিলাও করা যেতে পারে বলে তিনি মনে করেন। যেমন বুয়ারি দাক্কাকে প্রশ্ন করা হয়, মহান তাপসগণের প্রত্যক্ষ উপদেশ যখন পাওয়া যায় না তখন তাদের বাণী কোনো মাধ্যম দ্বারা শুনে কি উদ্দেশ্য পূরণ হতে পারে? তিনি ইতিবাচক উত্তর দিয়ে বলেন, মহৎ লোকদের ঘটনা শুনলে শ্রোতার মনে সৎসাহস ও আল্লাহর প্রতি আসক্তি বৃদ্ধি পায়, অহমিকা দূর হয়, ন্যায় অন্যায় বিবেচনাবোধ বিচারবোধ জাগে। কোনটি ভালো কোনটি মন্দ তা তার চোখ দেখতে পায়। শেখ মাহফুজ রহমাতুল্লাহ বলেন, নিজের মানদণ্ডে কাউকে বিচার করো না, বরং আউলিয়াদের মানদণ্ড ব্যবহার করো, তবে তাদের মহত্ব ও নিজের ক্ষুদ্রত্ব উপলব্ধি করতে পারবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়, সাধক দরবেশের গল্পগাথা শুনে বিশেষ কি উপকার হয়? বাগদাদী রহমাতুল্লাহ বলেন, এদের পবিত্র বাণীগুলি আল্লাহর সৈন্যের ন্যায়। এগুলি দুর্বল মনকে সবল করে, অন্তরে সাহস এনে দেয়। পাঠক এগুলি থেকে সাহায্য পায়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে নবী রাসূলের কাহিনী বলছি। এতে আপনার মনে শক্তি ও সাহসের সঞ্চার হবে এবং আপনি মনে শান্তি লাভ করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধার্মিক ও ওলিদের জীবন কাহিনী আলোচনা মাহফিলে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, আর রহমত প্রাপ্তির আশায় যদি কেউ দস্তর বিছিয়ে দেয় তবে যতদূর সম্ভব তিনি বিফল হবেন না। এ বিপর্যয়ের যুগে তাপসগণের জ্যোতির্ময় জীবন মানুষকে সাহায্য করে। মৃত্যুর পূর্বে সৌভাগ্য অর্জন করে ধরাধাম থেকে বিদায় নেওয়া সম্ভব হয়। হযরত ফরিদউদ্দীন রহমাতুল্লাহ বলেন, আমি যখন কোরআন হাদিসের পর তাপসগণের বাণীকে উত্তম ও কোরআন হাদিস অনুযায়ী তাদেরকে উত্তম বন্ধুরূপে দেখতে পেলাম, তখন তাদের জীবনালেখ্যের বিষয়ে আলোচনা করতে আত্মনিয়োগ করলাম। যদি আমি তাদের সমপর্যায়ে ভুক্ত নয়, তবু তাদের এই কাজকে ব্রত হিসাবে গ্রহণ করলাম, কেননা হাদিসে রয়েছে, যে লোক যে দলের অনুসরণ করে সে রোজ কিয়ামতে সে দলেরই অন্তর্ভুক্ত হবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলেন, যে নিজেকে হাকিকতপন্থী বলে প্রকাশ করে তুমি তাকে শ্রদ্ধার চোখে দেখো, তার চরণধূলি গ্রহণ করো, কেননা তার মনে যদি এ ব্যাপারে সাহস না থাকতো তাহলে সে এই দাবি না করে অন্য যে কোনো বস্তুর দাবি করত। হযরত আখতার রহমাতুল্লাহ বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর অনুধাবন করা জটিল ব্যাপার, তবে সাধক দরবেশগণের জীবন কাহিনী তা বোঝার জন্য ভাষ্য গ্রন্থের কাজ করে। অতএব তাজকিরাতুল আউলিয়া নামক এই গ্রন্থখানি ইরাক ও তুরস্ক সহ বিরাট এলাকায় ভাষাভাষীদের জন্য ফারসি ভাষায় রচনা করা হলো।
একটি সর্ববাদী নীতি হলো কেউ কারো ইচ্ছা বিরোধী কথা বললে সে তার অপর এমন বিরক্ত হয় যে রাগের বশে তাকে মেরে ফেলতেও পারে, অথচ কথাটা মিথ্যে এখন সহজেই ধরে নেওয়া যায়। একটি মিথ্যা কথার যদি প্রভাব থাকে তাহলে সত্য কথার প্রভাব শতগুণ বেশি হবে। আউলিয়াদের জীবন কাহিনী সততায় সমৃদ্ধ, অতএব এর দ্বারা মানুষের পুরোপুরি প্রভাবিত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে মনে আশা পোষণ করে আসছি যে সাধক দরবেশগণের আলোচনা ছাড়া আর কোনো আলোচনা শুনব না ও নিজেও কেবল তাদের যে আলোচনা ছাড়া আর কোনো আলোচনা করব না। যেমন হযরত বুআরি রাহমাতুল্লাহ রায় বলেছেন, আমার দুটি ইচ্ছা, এক কোরআন পাকের আলোচনা শোনা, দুই পুণ্যবান লোকের সাক্ষাৎ লাভ করা। যেহেতু আমি এখনো মূর্খ, লিখতে পড়তে বলতে জানি না, আমি এমন লোকের খোঁজ করি যে আমাকে আল্লাহর ওলিদের কথা বলবে আর আমি তা নীরবে শুনে যাব, অথবা আমি তাদের কথা বলবো, সে তা চুপচাপ শুনবে। এছাড়া আমার আর কিছুই কাম্য নয়। সত্য বলতে কি যদি জান্নাতেও তাদের বিষয়ে আলোচনা না হয়, তাহলে অধম বুআরি তেমন জান্নাত লাভেও প্রত্যাশী নয়। হযরত আখতার রাহমাতুল্লাহ বলেন, আমারও মনের এই কথা। হযরত ইউসুফ হামদানি রাহমাতুল্লাহকে একবার জিজ্ঞেস করা হয়, এ যুগ চলে গেলে আল্লাহর ওলিগণ যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন আমরা কি নিয়ে থাকব, বা তখন আমাদের অবলম্বন কি হবে? আমরা মনকে সান্ত্বনাই বা দেব কিসের দ্বারা? তিনি জবাব দেন, এদের জীবনী গ্রন্থ থেকে প্রতিদিন কিছু কিছু পাঠ করবে আর ওই সব নিয়ে আলাপ আলোচনা করে দিন কাটাবে। হযরত আখতার রাহমাতুল্লাহ বলেন, আউলিয়াগণের প্রতি আমার আকর্ষণ, শ্রদ্ধা ও ভক্তি ছেলেবেলা থেকেই তাদের অমূল্য বাণী মনে শান্তি ও তৃপ্তি দেয়। নিয়ম হলো মানুষ তার প্রিয়জনের সান্নিধ্য চায় আর তা হযরত ইউসুফ হামদানি রাহমাতুল্লাহ একবার জিজ্ঞাসা করা হয়, এই যুগ চলে গেলে আল্লাহর ওলিগণ যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন আমরা কি নিয়ে থাকব, বা তখন আমাদের অবলম্বন কি হবে? আমরা মনকে সান্ত্বনায় বা দেব কিসের দ্বারা? তিনি জবাব দেন, এদের জীবনী গ্রন্থ থেকে প্রতিদিন কিছু কিছু পাঠ করবে আর ওইসব নিয়ে আলাপ আলোচনা করে দিন কাটাবে। হযরত আখতার রাহমাতুল্লাহ বলেন, আউলিয়াগণের প্রতি আমার আকর্ষণ, শ্রদ্ধা ও ভক্তি ছেলেবেলা থেকে তাদের অমূল্য বাণী মনে শান্তি ও তৃপ্তি দেয়। নিয়ম হলো মানুষ তার প্রিয়জনের সান্নিধ্য চায় আর তা সম্ভব না হলে তার আলাপ আলোচনায় মগ্ন থাকতে চায়। এটা মানুষের চিরন্তন রীতি। বলা বাহুল্য, এরই ভিত্তিতে আমি তাপস জীবনের ওপর এই গ্রন্থ রচনা করলাম। বিশেষ করে যুগটাও এমন যখন আল্লাহর প্রিয়জনদের বাণী অবলুপ্ত প্রায়। তাছাড়া কিছু কিছু লোককে সাধক দরবেশের বসে দেখা যাচ্ছে, কিন্তু প্রকৃত ওলি একেবারেই দুর্লভ। এই পরিপ্রেক্ষিতে হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ রায় একদা
আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো তামাম দুনিয়া খোঁজ করে কোনো প্রকৃত ওলি পাও কিনা, পেলে কথা নেই, সঙ্গে সঙ্গে তাকে ভালো করে ধরে থাকো। হযরত আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্পষ্ট বুঝতে পারছি এই যুগে মানুষ অতিমাত্রায় পাপাসক্ত হয়ে আল্লাহর ওলিদের একেবারে ভুলে যাচ্ছে। এজন্য তাদেরই শরণার্থে এই গ্রন্থ রচনা করে আমি এর নাম দিলাম তাজকিরাতুল আউলিয়া, অর্থাৎ তাপস্মরণিকা। যেন বিপদগামী মানুষ এই গ্রন্থ পাঠ করে তাদের কথা স্মরণ করে ও তাদের রীতিনীতির প্রতি আকৃষ্ট হয়ে নিজেদের কল্যাণ সাধন করতে পারে। দরবেশদের জীবন কাহিনীও মানুষের কিছু উপকার করে, যেমন তাদের অমূল্যবাণী মানুষের মন থেকে পার্থিব মোহ ও ভালোবাসা দূর করে, পরকালের চিন্তা ভাবনাও দূরীভূত হয়, হৃদয়ে আল্লাহ প্রেমের সৃষ্টি হয়। তাদের কাহিনী শুনে মানুষ পরকালের সম্বল লাভে তৎপর হয়। আল্লাহর প্রতি প্রেম বেদনায় পূর্ণ আল্লাহ প্রেমীদের হৃদয়গুলির বাস্তব রূপটি উপলব্ধি করা যায়। হযরত আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একান্তভাবে আশা করি যে রোজ কিয়ামতে আল্লাহ ও এই তাজকিরাতুল আউলিয়া গ্রন্থখানির বদৌলতে হয়তো আমাকে নাজাত দেবেন। সেরকমের নৈরাশ্যের মাঝেও অন্ধকারে হয়তো মুক্তির আলো দেখাবেন। শেষ কথা, সবশেষে তিনি দয়াময় দাতা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানান, হে প্রভু, আপনি আপনার নবী রাসূল ও তার প্রিয় তাপসীগণের ওসিলায় আপনার মনোনীত পুণ্যবানদের থেকে এ অধম দাসকে দূরে সরিয়ে রাখবেন না, আপনার অনুগ্রহ দৃষ্টি থেকে বঞ্চিত করবেন না। করুণাময় প্রভু আমি আপনার প্রিয় বন্ধুগণের এক অধম দাস, আপনার দরবারে তার কাতর প্রার্থনা আপনি তার এই গ্রন্থখানাকে আপনার দিদার লাভের ওসিলা করে দিন। প্রভুগ জানি আপনি প্রার্থনা কবুলকারী। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।